যে কোনো ধরনের রোগ কিন্তু ভালো হয়ে যায় পুকুরে ডুব দিলে। কলকাতার বড় ল্যাবরেটরি থেকে মায়ের পুকুরে জল পর্যন্ত নিয়ে গেছে, নিজে পরীক্ষা করে দেখেছে, দেখিয়েছে, কিন্তু কিছুই পাই। এটা ডাক্তারে সুস্থ না হয়, সেটাই মায়ের পুকুরে স্নান করে গেলে সে সুস্থ হয়েছে। মুসলিমরা এখানে এ রাস্তা চলতো নি, দূর দিয়ে চলে যেত। এখন মুসলিমদেরও বাচ্চারা তারাও এখানে এসে স্নান করছে, মায়ের পুজো দিচ্ছে। এখানে সাবান শ্যাম্পু ব্যবহার করলে তার মনস্কামনা পূর্ণ হবে। নুনের প্যাকেট, মাকে নুনের প্যাকেট দিয়ে পুজো দিচ্ছে। তোমাদেরকে দেখিয়েছিলাম বাটুল বুড়ির মন্দির। আজকে আরো একটা মন্দিরের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো তোমাদেরকে পূর্ণা বুড়ির মন্দির, যেটা তোমরা পেনা বুড়ির মন্দির নামে অনেকে চেনো। এখানে দেখো আশেপাশে চাষের জমি রয়েছে, এখানে আলু ধান এই সমস্ত কিছু চাষ হয়। আর এই দূরেই রয়েছে পূর্ণা বুড়ি, অর্থাৎ তোমরা যেটা পেনা বুড়ি নামে জানো, সেই পেনা বুড়ির মাতার মন্দির। মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণভাবে সাজিয়েছে। দেখো দুই সাইডে দেবদারুর গাছ আর মাঝে এই রাস্তা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা। এই মন্দিরটা কিন্তু এখনো পর্যন্ত মাটির মন্দির রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কংক্রিটের মন্দির বানানো হয়নি। অনেক দিনেরই পুরানো মন্দির, 150 বছরেরও বেশি। এটাকে সংস্কার করে রাখা হয়েছে। ওম বিষ্ণু 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 নমনিত্যময়ে সংরাজিরি জাজং সংমাধুরি সন্দেশা সং পুনাতনাতায় সবাই গোবিন্দায় নমঃ। ওম জয় মা। পূর্ণাবুড়ি শীতলা মাতা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত শামসুন্দরপুর গ্রামে আমাদের এই পূর্ণাবুড়ি শীতলা মাতা। মায়ের বিশেষত্ব হচ্ছে পুঁয়া রোগ। মা পূর্ণাবুড়ি, পুঁয়া রোগ থেকেই মা পূর্ণাবুড়ি নাম। পুঁয়া রোগটা কি না, বাচ্চাদের পাগুলো মানে জড়ি থাকবে, পায়ে পায়ে জড়ি থাকবে, পেট ঠোস হয়ে থাকবে, হাই হাই খাই খাই করবে। হ্যাঁ, সেই বাচ্চাদের 2 বছর 6 মাসের থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের এখানে এসে এই পুকুরে, পূর্ণা পুকুরে চান করিয়ে মায়ের কাছে জানা যাবে। জানত করে মায়ের কাছে এরকম চাল কুমড়া নিয়ে এসে মাথায় করে নিয়ে এসে মাকে দিয়ে পূজা করবে। দেবার পরে 2 বছর 12 বছর 25 বছর যত বছর বয়সে তারা এসে মায়ের পূজা দিয়ে মানসিক করে যায়। এই যে পূর্ণা পুকুরটা দেখছো, এই পুকুরটায় অত্যন্ত অলৌকিক পুকুর, যে কোনো ধরনের রোগ কিন্তু ভালো হয়ে যায় পুকুরে ডুব দিলে। এই পুকুরটায় বাচ্চাদের রিকেট, যেসব রিকেট হয় সেই সব রিকেটের বাচ্চাদের নিয়ে এসে একবার স্নান করালেই তাদের রিকেট ভালো হবে। মেয়েদের ছেলেপুলে হয়নি, 5 বছর 6 বছর 10 বছর পরেও তারা এই পুকুরে চান করে, বাচ্চাটা চায় তারা তখন ওই চাল কুমড়া নিয়ে এসে মায়ের মাথা করে নিয়ে এসে সেই ছেলে যখন বড় হবে 2 বছর 5 বছর 10 বছর পরে হলেও সে তারা পূজা করে যায়। বহু দূর দূরান্ত থেকে আমাদের বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিক হচ্ছে তোমার হচ্ছে মেদিনীপুর, কতুলপুর, তোমার কোলাঘাট, জয়সাট, তারপরে তোমার হচ্ছে কলকাতা, এমনকি কলকাতা। আবার যেসব ব্যক্তিরা সব বাইরে থাকে, নাম শুনেছে, তারাও বাইরে রাষ্ট্র থেকে এসে মায়ের পূজা দিয়ে যায়। এর আগে কলকাতার বড় ল্যাবরেটরি থেকে মায়ের পুকুরে জল পর্যন্ত নিয়ে গেছে, নিজে পরীক্ষা করে দেখেছে, দেখিয়েছে, কিন্তু কিছুই পায়নি। এখানে এসে বহুবার পরীক্ষা নিরীক্ষা করেছে, যেটা ডাক্তারে সুস্থ না হয়, সেটাই মায়ের পুকুরে স্নান করে গেলে সে সুস্থ এসে যাচ্ছে। অন্যান্য দিনও যাত্রীরা আসে সব পুজো দিতে, স্নান করতে, কিন্তু রবিবারটাই বেশি আসে। এই যে বট গাছটা তোমরা দেখছো, এখানে ছিল আগের পুরানো মন্দির। আর এই বট গাছটার বয়স 400-500 বছরেরও বেশি। ঘন বট গাছ, এবং কোনটা আসল শিকড় কেউ কিন্তু বুঝতে পারবে না। আগে পূর্ণা বুড়ি মানে আগে শীতলা মাতার মন্দির এখানে ছিল। 300-400 বছর আগেকার পুরনো মন্দির। পুরানো সেই ইটের দেওয়াল এখনো রয়েছে। বর্তমানে কিন্তু এই যে দূরে মন্দিরটা করা হয়েছে। এই ভাঙা মন্দিরটা আমার এক জ্যাঠামশাই ছিল, সে 105 বছর বয়সে মারা গেছে। সেও যখন 105-এ মারা গেছে, সে বলেছে যে আমি ছোটবেলা যখন দেখেছি ওই ভাঙা মন্দিরই দেখেছি। মন্দিরে পুজো দেওয়ার জন্য কোথা থেকে কি কিনতে হয়? এখানে আমার সামনে দোকান আছে, এখানেই সবকিছু পাওয়া যাবে। এই যে নিচে মাঠের গ্রাউন্ডের কোণে দোকান আছে। হ্যাঁ, এখানে সাবান শ্যাম্পু ব্যবহার করলে তার মনস্কামনা পূর্ণ হবে। ওই দিনটা সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে। আর চান করার পর যে কোনো একটা পোশাক তাকে ফেলাতে হবে। যারা অনেক ছেলে বাচ্চা বোবা থাকে, 8-10 বছর পর্যন্ত কথা বলতে পারেনি, তারা মানত করে যায়। তাদের মানত পূরণ হবে কিরকম, মানতটা পূরণ করার সময় ওল নিয়ে এসে মায়ের পুজো দিয়ে দিতে হবে, সেটা কিন্তু অন্য কিছু হবে। যারা মায়ের কাছে মানত করে তারা এইভাবে এরকম বট গাছে ইটের টুকরো ঘুমসির সাথে বেঁধে দিয়ে যায়। আর বাচ্চাদের যেগুলো বিছানায় পিচ্ছাপ করে, সেই মানতগুলো মানে পূরণ করতে যখন তাদের ভালো হয়ে গেলে নুনের প্যাকেট, মাকে নুনের প্যাকেট দিয়ে পুজো দিতে হবে। এটা হলো মন্দিরের নাট মন্দির, আর এটা হলো পূর্ণা বুড়ির মন্দির। এখনো কিন্তু মাটির মন্দির রয়েছে, আর এই পাশেই রয়েছে একটি শিব মন্দির।
আগে বাবা ছিল এই গ্রাম থেকে এই উত্তর দিকে মানে এক পাড়ার মধ্যে পুরানো ভাঙা মন্দির, সেখানে বাবা মানে জঙ্গলের মধ্যে পড়েছিল, প্রায় 10-12 বছর জল পূজা টুজা কিছুই পায়নি। স্বপ্নাদেশে বাবাকে এখানে নিয়ে এসে নতুন করে মন্দির করা হয়েছে। মুসলিমরা এখানে এই রাস্তা চলতো নি, দূর দিয়ে চলে যেত। এখন মুসলিমদেরও বাচ্চারা তারাও এখানে এসে স্নান করছে, মায়ের পুজো দিচ্ছে এবং সুস্থ হচ্ছে তারা। এত বিশ্বাস করছে এখানে। এই পুরো জায়গাটা এক সময় একটা জঙ্গলে ভর্তি ছিল, ভীষণ ঘন একটা জঙ্গল ছিল এই জায়গাগুলো, মানুষ এখানে আসতে ভয় পেত, আর সেই জায়গাটাই এখন মন্দির হয়েছে। এখানে প্রচুর বন জঙ্গল থাকতো, ওখানে দিনের বেলায় লোক আসতে ভয় করতো, তখন শিয়াল থাকতো। শোনা কথা, মায়ের প্রিয় খাবার হচ্ছে চাল কুমড়াটাই প্রিয়। যতই গ্রীষ্ম বর্ষা, যতই গ্রীষ্ম, কোনোদিন এই পুকুরের জল শুকাবে না। বাংলার ভাদ্র মাসের প্রথম রবিবার থেকে শুরু করে সমস্ত রবিবারই এখানে বহু পুণ্যার্থীরা স্নানের জন্য আসে এই পুণ্যাবুড়ির মন্দিরের এই পুকুরটাতে স্নানের জন্য। পা রাখার মতো জায়গাই থাকে না। মন্দিরের সামনেই রয়েছে একটি প্রাইমারি স্কুল, আর তার সামনে একটি মাঠ। পুরো জায়গাটায় পা রাখার মতো জায়গাই থাকে না। আর তার সামনেই যে দেখছো একটা বট গাছ, এই বট গাছের বয়সটা কিন্তু অনেকটাই। এই বট গাছটা পুরোহিত দাদুর জন্মেরও আগের। এই যে আমার পেছনে যে অশ্বত্থ গাছ, এর বয়স কিন্তু 150 বছরেরও বেশি। যে কোনো ধরনের মানত শোধ করার পর এই গাছটাকে 3 বার পরিক্রমা করতে হয়। পুজো দেওয়ার শেষে মোটামুটি এই যে আসুদ গাছটা রয়েছে, এই আসুদ গাছটি 3 বার ঘুরে বাড়ি চলে যেতে হবে, কিন্তু আর এই দিকে তাকানো যাবে না। পূজার শেষ, সর্বশেষ পুজো দেওয়ার পর তুমি সারাদিন এখানে থাকো, খাওয়া দাওয়া করো, সব ঠিক আছে, কিন্তু এই আসুদ গাছটি 3 বার ঘুরার পর আর এইদিকে তাকানো যাবে না, থাকাও যাবে না। ওই 3 বার ওইটি বেষ্টন করে ঘুরে ব্যাস প্রণাম করে বাড়ি চলে। যদি কেউ ভুল করে তাকিয়ে ফেলে এবার কি হবে কেবে না জানা সত্ত্বেও অনেক কিছু হয়ে যায়। আচ্ছা, তো অনেক সময় মোটামুটি যারা থাকে বলেও দেয়, বলে দিলে তারা আর তাকায়নি, বাড়ি চলে যায়। তোমরা এই মন্দিরকে অনেকে পেনাবুড়ির মন্দির নামে চেনো, কিন্তু এই মন্দিরের একটা আসল নাম রয়েছে, সেটা হলো পুণ্যাবুড়ির মন্দির। এই মন্দিরে দেবী হিসেবে শীতলা মাতাকে পুজো করা হয়। এই মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, আর রবিবার দিন শুধুমাত্র দুপুর 1টা পর্যন্ত। এরপরে যদি তোমরা কেউ আসো, পুরোহিত কিন্তু থাকেন না। দেখো, এখানে যদি তোমরা আসতে চাও, আমি যেহেতু পাঁশকুড়ার দিক থেকে এসেছি, তাই আমি মেছোগ্রাম থেকে ঘাটাল পাঁশকুড়া বাস ধরে সোজা চলে এসেছি দাসপুর। সেখান থেকে আমি মাত্র 3 কিলোমিটার হাঁটা পথ চলে এসেছি এই মন্দিরে। আর যদি তোমরা টোটোয় চড়ে আসো তাহলে কিন্তু মাত্র 10 টাকা নেয়। আজকের ভিডিও এতটাই। সবাই ভালো থেকো। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে নিও। যারা করে নিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর নেক্সট তোমরা কোন জায়গা দেখতে চাও অবশ্যই কিন্তু জানিও। চলো, ভালো থেকো সবাই।